إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কেন করে গেল কমা সাদাকাল্লাহুল আযীম। কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান থেকে আপনাদের সুপরিচিত একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। একটি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের কিছু ভাষ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা দয়া করে তৌফিক দেন। ভূমিকায় কোনো কথা হবে না, প্রবেশ করছি আলোচনায়। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আল ইমরান ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হাবিব আপনি বলুন যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি তবে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম তিনি তোমাদের জীবনের পাপ রাশি সমূহ ক্ষমা করে দিবেন, ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমরা শুনব এই আয়াতের মুফাসসিরিনে কেরাম যে তরজমা করেছেন, একজন মুফাসসিরের তরজমা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা বলেন, কুল লাহুম ইয়া মুহাম্মদ, হে আমার হাবিব দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি তবে আমার অনুসরণ করো, যখন তোমরা আমার অনুসরণ করবা ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, আয় বিমা'নাল্লাহ ইউসিবুকুম অর্থাৎ তিনি তোমাদেরকে পূর্ণ ফল দান করবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম যখন মালিক তোমাদেরকে ভালোবাসবেন তখন তোমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম তিনি অত্যন্ত ক্ষমাশীল। সম্মানিত সুদী, বলছিলাম
আমরা শুনলাম তর্জমা। কি শুনলাম? আওয়াজ আজকে একটু কম কম মনে হচ্ছে, ভোল্টেজ কম আপনাদের। আমরা শুনলাম তর্জমা, এবার আমরা শুনব এই আয়াতের আসবাবুন নুজুল। মুফাসসিরিনে কেরামের এই আয়াত নাজিল হওয়ার ব্যাপারে দুটো বক্তব্য আছে। কয়টি? একটি বক্তব্য আমি শোনাচ্ছি। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার মুশরিকরা প্রতিমা পূজা করছে। কি পূজা? জোরে বলেন। প্রতিমা। প্রতিমা চিনেন না? মূর্তি। এটা সহজ ভাষায় চিনেন ভাস্কর্য বললে, ঠিক কিনা? তো প্রতিমা পূজা করত। রাসূলুল্লাহ যখন দেখলেন তারা প্রতিমা পূজা করছে, আল্লাহ রাসূল অগ্নি ঝরা প্রতিবাদ করলেন, হে কাফেররা, মুশরিকরা, তোমরা কি তোমাদের পিতৃপুরুষ হযরত ইব্রাহিমের মতাদর্শের বিরোধিতা করছো? তারা তখন কি বলছে জানেন? এই আয়াতের উপর আমাদের দেশে অনেক আলোচনা হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করা হয়, কিন্তু এই আয়াত কেন নাজিল হয়েছে তা জাতির সামনে বলা হয় না, পাশ কেটে চলে যায় অনেকেই। আল্লাহ রাসূল যখন দেখলেন, আল্লাহ রাসূল যখন বললেন তোমরা তোমাদের পিতৃপুরুষ ইব্রাহিমের মতাদর্শের বিরোধিতা করছো, কেননা ইব্রাহিম সারাটি জীবন সংগ্রাম করেছেন এই প্রতিমার বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? তাওহীদের পক্ষে ছিল হযরত ইব্রাহিমের সারা জীবনের সংগ্রাম। মক্কার সেই মুশরিকরা বিশ্বনবী, সকল নবীদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি উত্তরে তারা যে কথাটি বলেছিলেন, সে কথাটিকে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শুরুতে তুলে ধরেছেন। মুশরিকরা বললেন, ওয়ানাযালা লাম্মা ক্বালু মা না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহি লিয়ুকাররিবুনা ইলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা থাকার কারণেই আমরা প্রতিমা পূজা করে থাকি, যেন এগুলোর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি। জোরে কোন নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস ছিল এই প্রতিমাগুলোই আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে, আর তারা দাবি করেছিল আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আছে, সেজন্য আমরা প্রতিমাগুলোর সেজদা করি, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সেই ভ্রান্ত ধারণা, শিরকি মতবাদ, কুফরি মতবাদকে খণ্ডন করলেন। কোরআন কারীম সূরা আল ইমরানে আয়াত নাযিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ও কাফেরেরা, মুশরিকেরা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, তোমাদের দাবিতে যদি তোমরা সত্যবাদী হও, আজ থেকে, এখন থেকে আর প্রতিমা নয়, মূর্তি নয়, ভাস্কর্যের পূজা নয়, এগুলো বাদ দাও, এগুলো বর্জন করো। ফাত্তাবিউনি, আজ থেকে আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। যখন তোমরা আমার আনুগত্য করবা, ইউহিব্বুকুমুল্লাহ বিমা আনাল্লাহা ইউসিবুকুম, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যখন ভালোবাসবেন, তোমাদের আমল নামা নেকি দিয়া ভরপুর করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পূর্বে যত শিরকি গুনাহ করেছো সব মাফ করে দিবেন। শুধু আমার আনুগত্য করো। কি করো? আর প্রতিমাগুলো বাদ দাও, মূর্তি বাদ দাও। এই হইল আয়াত নাজিল হওয়ার আসবাবে নুজুল, ঠিক কিনা বলেন? তাহলে কোন প্রতিমা, কোন মূর্তি আল্লাহ তাআলার নৈকট্যে মানুষকে পৌঁছাতে পারে না, ঠিক কিনা? শুধু তাই নয়, যারা প্রতিমা পূজারী, মূর্তি পূজারী, ভাস্কর্যের পূজারী, তাদের তন্ত্র মন্ত্র, তারা যত আবিষ্কার করেছে তন্ত্র মন্ত্র,
উপহার দিয়েছে যে আদর্শ, সে আদর্শ মানুষকে ইহকালেও কল্যাণ দিতে পারে না, পরকালেও মুক্তি দিতে পারে না। ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আদর্শই গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই গেল আসবাবে নুজুল। এবার আমরা শুনবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে কি লাভ। দেখেন, আল্লাহর হাবিবের আনুগত্যটা কত গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের আনুগত্যের কথা বলেছেন, প্রতিটি জায়গায় সাথে সাথে রাসূলুল্লাহর আনুগত্যের কথাও বলেছেন। ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য প্রত্যাখ্যানকারীদেরকে ভালোবাসেন না। আবার আল্লাহ তাআলা যারা পরকালকে বিশ্বাস করে, কবর বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আল্লাহর একত্বে বিশ্বাস করে, ফেরেশতাগণকে বিশ্বাস করে, কবরে শান্তি আছে আবার শাস্তিও আছে এটা বিশ্বাস করে, তাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেন, وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُّؤْمِنِينَ। তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। সুবহানাল্লাহ বলে। যদি নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে হয়, আল্লাহর হাবিবের আনুগত্যের বাহিরে যে নয়, ভিতরে থেকেই করতে হয়। ঠিক কিনা বলে? ঈমানদার বলে দাবি করতে হলে এখন প্রশ্ন হলো, এই দুনিয়ায় যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করি, আল্লাহর হাবিবের অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কার দিবেন সেটাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা হুদুদুল্লাহ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কেউ এই পৃথিবীতে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেহেশত দান করবেন, এমন বেহেশতে প্রবেশ করাবেন যার তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে। সেখানে তারা চিরকাল বসবাস করবে, চিরস্থায়ীভাবে বসবাস করতে থাকবে। একটি মুহূর্তের জন্য তাদেরকে সেখান থেকে বের করা হবে না। ওয়াদালিকাল ফাউজুল আযীম। মানুষ যখন নহর প্রবাহিত জান্নাত পেয়ে যাবে, এটাই তার জন্য হয়ে যাবে চূড়ান্ত সফলতা। আমরা নহর প্রবাহিত জান্নাতে যেতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? আল্লাহর হাবিবের আনুগত্য ছেড়ে না, আনুগত্য করে, আনুগত্য করেই নহর প্রবাহিত জান্নাতে যেতে হবে। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আজকাল রাসূলুল্লাহর আনুগত্য না থাকার কারণে, আল্লাহর হাবিবের প্রতি মহাব্বত না থাকার কারণে, ভালোবাসা না থাকার কারণে আমরা ঈমানের মজাও পাই না, স্বাদও পাই না। ঠিক কিনা বলেন? মানুষ, আপনি সব সময় এক প্লেট ভাত খান, কয় প্লেট? এক প্লেট খান, কিন্তু যখন আপনি কারো বাড়িতে বেড়াতে গেলেন কিংবা কোনো বিয়ে শাদিতে গেলেন, তো সেখানে তো অনেক ধরনের সুস্বাদু খাবারের ব্যবস্থা করা হয়। এক প্লেট নিজের ঘরে খান, সেখানে গিয়ে 6 প্লেট খাইলেন। আর আমরা তো এমনি একটু মানুষেরটা পাইলে বেশি খাওয়ার ইচ্ছা হয়। ঠিক কিনা?
সম্মানিত সুধী, আপনি সবসময় এক প্লেট খান, কিন্তু এক প্লেট খান, কোথাও খাবার রান্নাটা ভালো হয়েছে তরকারি, তখন আপনি এক প্লেট খাওয়া মানুষ 1.5-2 প্লেট খেতে পারেন, ঠিক কিনা? কেন? এখানে তরকারি রান্না মজা হয়েছে, স্বাদ হয়েছে, ঠিক কিনা? মাঝে মধ্যে ঘরে রান্না খাবার টাবার ভালো হইলে একটু প্রশংসা করে, বউয়ের প্রশংসা, আজকে একটু ভাত বেশি খাইলাম, তোমার রান্নাটা অনেক মজা হয়েছে। আবার কেউ কৌশলগতভাবে প্রশংসা করে যেন স্ত্রী তার ভাগেরটা তার স্বামীকে দেয় খুশি করার জন্য। সম্মানিত সুধী, তরকারি রান্না মজা হলে স্বাদ পেয়ে এক প্লেটের জায়গায় 2 প্লেট খেতে পারেন। কেন খান? সেটা স্বাদের কারণে, মজার কারণে, ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে আছে নামাজ পড়ে নামাজের কোনো স্বাদ পায় না, সবাই পড়ে উনিও পড়ে, ঠিক কিনা? কিন্তু নামাজেরও তো একটা মজা আছে, স্বাদ আছে। আমাদের একটা ইমান আছে না? ইমানেরও একটা স্বাদ আছে, আছে কিনা? আমরা সেটা অনুভব করতে পারি না, পাই না, সেই গ্রানটা আমরা নিতে পারি না। কেন পারি না? আমাদের হৃদয়ে যে পরিমাণ আল্লাহ রসুলের মহাব্বত থাকার, আনুগত্য থাকার কথা ছিল, সে পরিমাণ আমরা অর্জন করতে পারি না, সেজন্য ইমানের স্বাদ পাই না। আল্লাহর হাবিবকে যে পরিমাণ ভালোবাসার কথা ছিল, সে পরিমাণ ভালোবাসতে আমরা পারি না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 3টি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে, ইমানের মজা পাবে। প্রথম গুণ হলো সে তার জীবনে আল্লাহ ও তার রাসূলকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে, অর্থাৎ তার জীবনের চেয়ে বেশি আল্লাহ ও তার রাসূল তার কাছে প্রিয় হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে জীবনের চেয়ে বেশি, ঠিক কিনা বলেন? তাহলে ইমানের স্বাদ মজা পাবেন। যেভাবে রান্না ভালো হলে বউয়ের প্রশংসা করেন, মজা পান, স্বাদ পান, ঠিক সেভাবেই আপনি যখন আল্লাহর হাবিবের আনুগত্য করবেন, রাসূলুল্লাহর আশেক হয়ে যাবেন, তখন আপনি ইমানের মজা পাবেন। তখন আপনার উপর হামলা, মামলা, জেল, জুলুম, নিপীড়ন, নির্যাতন যতই আসুক, আপনি তখন হকের পথ ছাড়বেন না, আল্লাহ রসুলের সুমহান আদর্শ থেকে এক চুল পরিমাণও পিছপা হবেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আল্লাহর হাবিবের আদর্শ থেকে দূরে সরে যাই কেন? আমরা আল্লাহ রসুলকে জীবনের চেয়ে ভালোবাসতে পারি নাই, ঠিক কিনা? সেজন্য আমরা একটু আঘাত আসলেই, একটু হামলা আসলেই ভেঙ্গে পড়ি, মচকে যাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর হাবিবকে ভালোবেসেছেন, সেভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। যদি সেভাবে ভালোবাসা যায়, তাহলে ইমানের স্বাদ পাওয়া যাবে, ইহকালে কল্যাণ পাওয়া যাবে, পরকালে মুক্তির ব্যবস্থা হবে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কিরকম ভালোবাসতেন আমার রসুলকে। আল্লাহর হাবিবের একজন গোলাম ছিল, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? তিনি ছিলেন আল্লাহর হাবিবের দাস, গোলাম। আল্লাহর হাবিব সাওবানকে আজাদ করে দিলেন। আজাদ করে দিয়ে বললেন, রে সাওবান, চলে যাও, আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম, যেখানে ইচ্ছে হয় সেখানে চলে যাও, আর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে থাকতে পারো, আমার পরিবারের সদস্যদের মতো হয়ে থাকবা। হযরত সাওবান বর্ণনা করেছেন, আল্লাহ রসুল যখন আমাকে আজাদ করে দিলেন, মুক্ত এবং স্বাধীন চিত্তে জীবন যাপন করতে লাগলাম আমি। কিন্তু আল্লাহ রসুলের মহাব্বতে আমার হৃদয়টা এতটাই ভরপুর ছিল, যেখানেই থাকতাম, যেভাবেই থাকতাম, প্রতিদিন কমপক্ষে 1টি বার আল্লাহর হাবিবের পবিত্র নূরের কদম মোবারকে ছুটে আসতাম আল্লাহর রসুলের চেহারা মোবারক দেখার জন্য। একদিন হযরত সাওবান আসতে পারেন নাই। সাওবান বর্ণনা করেন, মাঝে মধ্যে সারাদিন কাজ করতাম, ক্লান্ত শরীর নিয়ে আল্লাহ রসুলের পবিত্র দরবারে যেতাম। আল্লাহর হাবিবের পবিত্র চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গেই সারাদিনের সমস্ত ক্লান্তিবোধ একটি মুহূর্তের মধ্যেই দূর হয়ে যেত।
অনেক সময় ক্ষুধার্ত পেট নিয়ে আল্লাহ রসুলের দরবারে যেতাম, রসুলুল্লাহর পবিত্র চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এ কেমন ছিল ভালোবাসা, ঠিক কিনা বলেন? সেই সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের কাছে যেতে পারি নাই, রসুলুল্লাহর পবিত্র চেহারা দেখতে পারি নাই। না দেখতে পেরে এত বেশি অস্থিরতা বেড়েছে আমার। পরবর্তী দিনে যখন আমি আল্লাহর হাবিবের পবিত্র কদমে গেলাম, আল্লাহ রসুল আমার চেহারা দেখেই বলে ফেললেন, রে সাওবান, আজকে কেন তোমাকে মন মারা লাগছে? তোমার চেহারায় কেন চিন্তার দাগ লেগে আছে? কিসের চিন্তা করেছ? হযরত সাওবান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, যেদিন থেকে আপনি আজাদ করে দিয়েছেন চলে গিয়েছি দূরে আমি, কিন্তু আপনার মহাব্বত কলিজায় ভরপুর থাকার কারণে যেখানেই থাকতাম প্রতিদিন একটিবার আপনাকে দেখতে চলে আসতাম। গতকাল যখন আমি আপনার কদমে আসতে পারি নাই, আপনার পবিত্র চেহারা দেখতে পারি নাই, এত বেশি অস্থিরতা লেগেছে আমার। দুনিয়ার কোনো খাবার দাবার কাজ কর্মে আমার মনটা বসে নাই, সারাক্ষণ শুধু চিন্তা করেছি আখিরাত নিয়া। আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে জান্নাতের সর্বোচ্চ স্তরে সমাসীন করে দিবেন, আর আমি তো জান্নাত পাবো না। যদিও আপনার গোলাম খাতির আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেন, তারপরেও জান্নাতের নিম্ন স্তরে আমি থাকবো, আপনি থাকবেন সর্বোচ্চ স্তরে। সেখানে তো আমি আপনাকে দেখতে পারবো না। সেটাই আমি চিন্তা করলাম, এই দুনিয়ায় আমার কপালের চোখ একদিন মাত্র যেই রসুলের চেহারা না দেখে থাকতে পারে না, সেই সাওবান কিভাবে আখেরাতে জনম জনম আপনি রসুলের চেহারা মোবারক না দেখে থাকবে? ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের ভালোবাসায় কোনো ফরমালিন ছিল না, ঠিক কিনা বলেন? নিঃসন্দেহে তারা ছিলেন আশিক, কলিজা থেকে আল্লাহ রসুলকে মহব্বত করতেন। সেজন্য আমার আল্লাহর আরশ কেঁপে উঠত, বরদাস্ত করতো না সাহাবায়ে কেরামের আবেগ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে চলে আসলো কোরআনের এই আয়াতে কারিমা নিয়ে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাহাবায়ে কেরামকে বলেন, আপনার সাওবানকে বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদের সঙ্গে, শহীদদের সঙ্গে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত সাওবানের অশান্ত হৃদয় সঙ্গে সঙ্গে প্রশান্ত হয়ে যায়। তাহলে আল্লাহর হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মুখে শুধু আশেক দাবি করলে চলবে না, প্রকৃত আশেক হতে হবে, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ১৫০০ বছর আগের মানুষগুলো কিভাবে আমার রাসূলকে ভালোবাসতেন। তারা তাদের সম্পদ, সন্তান, সন্ততি, ভাই বোন, স্ত্রী, পিতা পুত্র, এই সব কিছুর চেয়ে আমার রাসূলকেই তারা ভালোবাসতেন, ঠিক কিনা? বিশ্বাস হয় না? স্ত্রী, সন্তান, পিতা পুত্র, ভাই বোন, এই সব কিছুর চেয়ে, সব কিছুর ঊর্ধ্বে ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। আমি দুটো, এবং কি তারা তাদের জীবনের চেয়ে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। আমি তার দুটো ছোট্ট ঘটনা তুলে ধরছি উহুদের যুদ্ধ থেকে। উহুদ যুদ্ধে কাফেররা চেয়েছিল আল্লাহ রাসূলকে শহীদ করে দিতে, আর সেই
ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিক সর্দার। ঠিক কিনা? মুনাফিক আছে না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল 3 মাইল যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে রেখে পলায়ন করে চলে আসে, ঝগড়া লেগে চলে আসে। ওহুদে বের হয়ে 3 মাইল দূর থেকে চলে আসে। সে ছিল মুনাফিক। সে কি ছিল? শুধু মুনাফিক না, মুনাফিক সর্দার ছিল সে। ঠিক কিনা? মুনাফিক আমাদের দেশে আছে না নাই? আছে না? মুখে ইসলাম দাবি করে, মুসলমান দাবি করে, অপরদিকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, রাজতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, কিন্তু ইসলাম তারা সহ্য করতে পারে না। ইসলামী রাজনীতি বিশ্বাস করে না, ইসলামের খেলাফতকে বিশ্বাস করে না, কোরআনের শাসন ব্যবস্থাকে মানতে চায় না, জিহাদের কথা তারা মানতে চায় না। জিহাদের কথা শুনলে মৌলবাদ আর জঙ্গিবাদের অপবাদ দিতে থাকে। এরা যতই মুসলিম দাবি করুক, তারা মুসলিম নয়, মুনাফিক। ঠিক কিনা বলেন? মুসলমান মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। আজকে দেখলাম মুনাফিক উপমহাদেশের সেরা মুনাফিক এবং কুখ্যাত কাফের নরেন্দ্র মোদী পাঞ্জাবি টুপি সুন্দরভাবে লাগাইছে। সামনে তো ভোট আসতেছে। কি আসতেছে? ভোট। এজন্য এখন দাড়ি টুপি সব ঠিক। লোকটা কি মুসলিম না অমুসলিম? সে টুপিও মাথায় দিছে। কি মাথায় দিছে? টুপি। শুনলাম আমাদের দেশে আবার এই কুখ্যাত নরেন্দ্র মোদী নাকি আসতে চায়। নো, তা চলবে না। বাংলাদেশের আলেম ওলামা তৌহিদি জনতা তা সফল হতে দিবে না। নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসতে চায়, 18 কোটি মুসলমানের 36 কোটি জুতা তাকে দেওয়া হবে উপহার হিসেবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেতৃত্বে দখল করা হবে। নরেন্দ্র মোদীকে শাহজালালের পবিত্র বাংলায় শাহপরান, শাহ মাকদুম, শাহ কেরামত আলী জলপুরি, শাহ নেসার উদ্দিনের বাংলায় আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলেন? যার হাতে বাবরি মসজিদের শহীদের ইন্ধনদাতা যেই কুখ্যাত মোদী, কাশ্মীরে হাজার হাজার নারী পুরুষকে ধর্ষণ করে হত্যা করার রক্ত যার হাতে লেগে আছে, আসামে মুসলমানদের রক্ত যার হাতে লেগে আছে, ত্রিপুরায় মুসলমানদের হত্যার রক্ত যার হাতে লেগে আছে, সেই কুখ্যাত সন্ত্রাসী মোদী সরকার বাংলাদেশে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, তাহরিকে খতমে নবুয়ত, বাংলাদেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, সকল দলীয় মতভেদ, দলীয় মতানৈক্য বাদ দিয়ে, পীর মুরিদির দ্বন্দ্ব বাদ দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে হবে। মোদী হটাও, দেশের পবিত্রতা রক্ষা করো। ঠিক কিনা? মোদীর আগমন হটাও, দেশের পবিত্রতা রক্ষা করো। এই স্লোগানকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত সুধী, বলছিলাম ওহুদে আল্লাহ রসুলকে শহীদ করে দেওয়ার জন্য কাফেররা খুব চেষ্টা করেছে, অপচেষ্টা, কিন্তু তারা পারে নাই। কেমন চেষ্টা করেছে জানেন? আল্লাহ রসুলের দিকে একটা দুইটা নয়, শত শত বৃষ্টির মতো বিষাক্ত তীর নিক্ষেপ করতে লাগলো আমার রসুলের দিকে ওহুদের ময়দানে। আল্লাহর হাবিবের দিকে পিছনে কি তাকান? জায়গা নাই। যারা আসবে তারা মাটিতে বসতে হবে, কিছু করার নাই। আমার দিক তাকান। কম সময় বেশি কথা, মনে নাই আপনাদের? আমার দিক তাকান। সম্মানিত ভাইরা, ওহুদে আল্লাহ রসুলকে শহীদ করার জন্য কাফেররা বিষাক্ত শত শত তীর রসুলুল্লাহকে উদ্দেশ্য করে নিক্ষেপ করতে লাগলো। সে বিষাক্ত তীরগুলো প্রতিহত করছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। একটি সময় আল্লাহ রসুল, কাফেরদের তীর আসতেছে, বিষাক্ত তীর, আল্লাহর হাবিব একটু পেছনের দিকে উকি দিলেন শুধু দেখার জন্য। সাহাবায়ে কেরাম আবার রসুলকে কতটা জীবন দিয়ে ভালোবাসতেন। আবু তালহা
সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে বলে উঠলেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরিদুনা নাহরিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, আপনার জন্য আমার পিতামাতা কুরবান হোক, দয়া করে অনুগ্রহ করে আপনি পেছনের দিকে উকি দিয়েন না, যেন কাফেরদের বিষাক্ত কোনো তীর এসে আপনার পবিত্র নূরের সিনায় লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের পক্ষ থেকে যত তীর আসবে সমস্ত তীর আমি আবু তালহা প্রতিহত করব, যদি হাজার হাজার তীর আসে সেটিও প্রতিহত করব। আমার এই বুক আপনার জন্য উৎসর্গ করলাম, তারপরেও আপনি রাসূল পেছনে তাকায়েন না। এ ছিল আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। তারা তাদের জীবন, তাদের বুক, এই সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ বলছেন আনুগত্য করো। আনুগত্য করার জন্য প্রথম ভালোবাসা দরকার। কি দরকার? ভালোবাসা দরকার, মহাব্বত দরকার আল্লাহ রাসূলের। উহুদের আরেকটি ঘটনা, দিনার গোত্রের একজন মহিলা, তার স্বামী উহুদে শহীদ হয়, পিতাও শহীদ হয়, একটা ভাই ছিল, ভাইটাও শহীদ হয়ে যায়। একটি মহিলার ৩ জন সদস্য শেষ, তার কলিজাটি শোকের কারণে চোখের পানি ঝরতে ঝরতে বিদীর্ণ হয়ে যায়। সাহাবায়ে কেরাম চলে গেলেন সেই দিনার গোত্রের মহিলাকে সমবেদনা জানাতে। শোক সন্তপ্ত পরিবারের কাছে যখন, দিনার গোত্রের মহিলার কাছে যখন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম গেলেন, দিনার গোত্রের সেই মহিলা জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে সমবেদনা জানাতে এসেছ, তাতে আমি খুশি হয়েছি, কিন্তু আগে আমাকে জানাও আমার প্রিয় রাসূল তিনি কেমন আছেন, সেই খবরটা আমারে জানাও। একটা বার চিন্তা করেন বিবেক দিয়ে, নিজের স্বামী, একজন মহিলার যখন বিয়ে হয়ে যায়, স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বিধবা হয়ে যায়, সে মহিলা পৃথিবীতে সবচেয়ে বড় নিঃস্ব হয়ে যায়, ঠিক কিনা বলেন? কারণ তার আসল সম্পত্তি চলে গেছে, ভাইও চলে গেল, বাবার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল। তারপরেও মহিলাটি নিজের কথা চিন্তা করলেন না, জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে জানাও আল্লাহর রাসূল কেমন আছে। সাহাবায়ে কেরাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব ভালো আছেন। দিনার গোত্রের সেই মহিলা শান্ত হলেন না, তিনি বললেন, আরুনিহি হাত্তা উনজুরা ইলাইহি। রে সাহাবায়ে কেরাম, তোমরা যে আমাকে বলছো আল্লাহর রাসূল ভালো আছেন, আমার হৃদয় তো শান্ত হচ্ছে না, অশান্ত হৃদয়কে প্রশান্ত করতে পারছি না, আমার মনটা মানতেছে না। তোমরা আমাকে আল্লাহর রাসূলের পবিত্র কদমে নিয়ে যাও, আমি আমার কপালের 2 চোখ দিয়া আল্লাহর হাবিবের চাঁদ মুখখানা একটিবার দেখে আমার অশান্ত হৃদয় শান্ত করতে চাই। সাহাবায়ে কেরাম সেই মহিলাকে আল্লাহর হাবিবের কদমে নিয়ে আসলেন। মহিলাটি আল্লাহর রাসূলের পবিত্র কদম মোবারকে এসে আল্লাহর হাবিবকে দেখে আনন্দের সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালালুন। হুজুর গো, এই মুহূর্তে সমস্ত বিপদকে আমি তুচ্ছ মনে করছি। আমি আমার কপালের চোখ দিয়ে দেখতে পেলাম আপনি নিরাপদ আছেন, ভালো আছেন। আপনার চেহারা মোবারক দেখে স্বামী হারানো, পিতা হারানোর বেদনা, ভাই হারানোর বেদনা এই মুহূর্তে আমি ভুলে গেলাম। আপনি ভালো আছেন হে রাসূল, আমি অনেক ভালো আছি। এই ছিল আশিকে রাসূলদের ভালোবাসা, ঠিক কিনা বলেন? তারা ছিলেন জীবনের চেয়ে, স্বামী স্ত্রীর চেয়ে, ভাই বোনের চেয়ে, পিতা পুত্রের চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহর রাসূলকে, ঠিক কিনা বলেন?